আজকের ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ রাশিমালা প্রমাণ করব। কোশ্চেনটাই যে দেওয়া আছে এখানে, কালির বিন্দুযুক্ত এক সাদা কাগজের ওপর টি বেধযুক্ত এবং মিউ প্রতিসরাঙ্কের একটি স্বচ্ছ ঘনক রেখে বায়ু থেকে অভিলম্ব দৃষ্টিতে দেখলে ওই চিহ্নের উপরের দিকে ডেল্টা টি সরণ হয়, তবে প্রমাণ করো ডেল্টা টি সমান টি ইন্টু 1-1/μ। তাহলে কোশ্চেনটা আগে ভালো করে দেখো, কোশ্চেনটা কি দেওয়া আছে। একটা সাদা কাগজ আছে, তাতে একটা মার্ক করেছো, দিয়ে কাগজটা রেখেছো, এর উপরে একটা সমান্তরাল কাঁচ ফলক বা ঘনক রাখা হয়েছে, দিয়ে ওপর থেকে দেখা হচ্ছে। তাহলে বলা হচ্ছে যে ওই সাদা কাগজে যে কালিটা দেওয়া আছে, এই কালিটা কিছুটা ওপরের দিকে উঠে আসবে, সেই সরণটা কত বের করতে হবে, কতটা উপরের দিকে উঠে আসবে, রাশিমালাটা নির্ণয় করতে হবে। রাশিমালাটা কি দেওয়া আছে, ডেল্টা টি সমান টি ইন্টু 1-1/μ। চলো এই রাশিমালাটা প্রমাণ করার জন্য ছবিটা আগে আঁকতে হবে, ছবিটা ভালোভাবে জানতে হবে। একটা সমান্তরাল কাঁচ ফলক বা একটা ঘনক আছে, এইভাবে সমান্তরাল কাঁচ ফলক বা ঘনকটা আছে এইভাবে, ঠিক আছে। আর এইখানে একটা কালির দাগ দেওয়া আছে এইরকম জায়গায়, এইখানে একটা কালির দাগ দেওয়া আছে। আচ্ছা, এইবার এই কালির দাগটা, এই যে এখানে কালির দাগটা রয়েছে, এই কি করলো না, এই তলের ওপর কোনো একটা জায়গায় প্রতিষ্ঠিত হলো, ধরলাম এইখানে প্রতিষ্ঠিত হচ্ছে, এইখান থেকে আলোটা এইভাবে এসে পড়ছে। তাহলে এখানে একটা অভিলম্ব টানতে হবে। এই নিচেরটা বলছি কি আছে, কাগজ মানে বায়ু মাধ্যম আছে। এই নিচেরটা বলছি বায়ু মাধ্যম, এটা কাঁচ মাধ্যম, আবার বায়ু মাধ্যম, তাহলে এদিকে থাকছে বায়ু মাধ্যম। এর প্রতিসরাঙ্ক কত, μ1 ধরছি, তার মানটা হয় 1। আর এটা হলো কাঁচ মাধ্যম, এর প্রতিসরাঙ্ক ধরছি μ2। ওকে, এর প্রতিসরাঙ্ক ধরছি μ2। ব্যাস। আবার এই ওপরে আছে বায়ু মাধ্যম, তার প্রতিসরাঙ্ক কি হবে, এটা বায়ু মাধ্যম বলে μ1, তাহলে এর প্রতিসরাঙ্ক μ1 সমান কি হবে, 1 হয়ে যাবে। ওকে, কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্কটা আমরা শুধু লিখে দিয়েছি μ2। আচ্ছা, এইবার লক্ষ্য করো, এখানে এই যে আলোটা এইভাবে যাচ্ছে, এই জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার পরে লঘু থেকে ঘনতে যাচ্ছে, মানে অভিলম্বের দিকে সরে আসবে। আলো ঘন মাধ্যমে সবসময় অভিলম্বের দিকে সরে আসে, তাহলে এটা কেমন ভাবে আসবে, এইরকম ভাবে এসে এখানে পড়বে আলোটা, ঠিক। আর এইখান থেকে যে দেখবে, তখন কি দেখবে, যে পেছন থেকে কোনো একটা জায়গা থেকে আলোটা আসছে। এই পেছন থেকে কোনো একটা জায়গা থেকে আলোটা আসছে, এ দেখবে। তাহলে এই তলটাকে নাম দিচ্ছি এ বি তল, এটাকে নাম দিলাম এ বি তল, আর এইটাকে নাম দিলাম সিডি তল, সিডি তল। তাহলে এ বি তলের ক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি, প্রকৃত গভীরতা কোনটা, না এ বি তলের ক্ষেত্রে প্রকৃত গভীরতা হবে এইখান থেকে এই যে গভীরতাটা, তাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি, আমরা একে d1 দিয়ে প্রকাশ করছি। প্রকৃত গভীরতাকে আমরা এখানে d1 দিয়ে প্রকাশ করছি। আর আপাত গভীরতা কি হবে, না এই জায়গা থেকে এই নিচে যে দূরত্বটা, এইখান থেকে এই যে নিচে দূরত্ব, এই সোজাসুজি, এটাকে বলছি আমরা ডি ড্যাশ দিয়ে প্রকাশ করছি, ডি ড্যাশ দিয়ে প্রকাশ করছি। তাহলে এবি তলের ক্ষেত্রে প্রকৃত গভীরতা আমরা ধরেছি d1, আর আপাত গভীরতা ধরেছি d ড্যাশ।
আর এই কাঁচের বেধটা কত বলা আছে, টি বলা আছে, কাঁচের বেধটা বলা আছে টি। আচ্ছা, এবার দেখো সিডি তলের ক্ষেত্রে আবার প্রতিসরণ হবে, তাহলে সিডি তলে এখানে অভিলম্ব টানা হলো, এখানে প্রতিসরণ হবে। এখানে আবার লক্ষ্য করো ঘন থেকে লঘুতে যাচ্ছে, মানে অভিলম্ব থেকে দূরের দিকে সরে যাবে। আমরা জানি লঘু মাধ্যমে থেকে ঘন মাধ্যমে আসলে অভিলম্বের দিকে সরে আসে। সংক্ষেপে ঘন মাধ্যমে আলো সবসময় অভিলম্বের দিকে সরে আসে, তাহলে এখানে তো লঘু মাধ্যম, তাহলে অভিলম্ব থেকে দূরের দিকে সরে যাবে। তাহলে কেমন আলোটা যাবে, এইরকম ভাবে আলোটা যাবে, ঠিক। আর এইখান থেকে দেখবে কি, যে পেছন থেকে কোনো একটা পয়েন্ট থেকে আলোটা আসছে, এই পেছন থেকে এইরকম একটা জায়গা থেকে আলোটা আসছে। ক্লিয়ার? ওকে। এবার এই সিডি তলে যখন প্রতিসরণটা হচ্ছে, তখন এইটা কি, আপাত গভীরতা, এইটা হলো আপাত গভীরতা, তাকে আমরা ডি ডবল ড্যাশ দিয়ে প্রকাশ করছি, ডবল প্রাইম দিয়ে প্রকাশ করছি। এটা হলো আপাত গভীরতা। তাহলে প্রকৃত গভীরতা কোনটা, না এই প্রকৃত গভীরতা হবে এই ওপর থেকে একদম নিচ পর্যন্ত, প্রকৃত গভীরতা এই ওপর থেকে একদম এই নিচ পর্যন্ত। ওকে, এই ওপর থেকে নিচ পর্যন্ত আমরা তাকে প্রকাশ করছি, এইটাকে আমরা প্রকাশ করছি প্রকৃত গভীরতাকে D2 দিয়ে প্রকাশ করছি। ক্লিয়ার এই পর্যন্ত? দেখো আমি একটু সহজ করার চেষ্টা করছি ব্যাপারটাকে। প্রথমে আমরা লিখবো যে চিত্রানুযায়ী, চিত্রানুযায়ী। প্রথমে আমরা লিখছি চিত্রানুযায়ী। এবার দেখো এ বি তলে প্রতিসরণের ক্ষেত্রে, এ বি তলে প্রতিসরণের ক্ষেত্রে এ বি তলে প্রতিসরণের ক্ষেত্রে লক্ষ্য করো আলো বায়ু থেকে কাঁচে আসছে, মানে লঘু থেকে ঘনতে আসছে। এ বি তলে প্রতিসরণের ক্ষেত্রে আমরা প্রকৃত গভীরতাকে কি দিয়ে প্রকাশ করেছি, D1 দিয়ে। তাহলে লিখছি এ বি তলে প্রতিসরণের ক্ষেত্রে প্রকৃত গভীরতা, প্রকৃত গভীরতা সমান হবে D1। ওকে, আর আপাত গভীরতা সমান হবে ডি ড্যাশ। এই পর্যন্ত ক্লিয়ার? এবার দেখো প্রতিসরণের ক্ষেত্রে আমরা যে স্নেলের সূত্রটা অ্যাপ্লাই করছি, দিয়ে আমরা পাবো কি, লঘু থেকে ঘনতে আসছে আলো, তাহলে আমরা কি লিখবো, μ2 ডিভাইড বাই μ1, μ2 ডিভাইডেড বাই μ1 সমান। এবার একটা জিনিস মনে করো, আলো যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসে, আলো যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসে, তাহলে হয় প্রকৃত গভীরতা ডিভাইড বাই আপাত গভীরতা। এইটাই শুধু মনে রাখা দরকার। তাহলে আলো যদি লঘু থেকে ঘনতে আসে কি হবে, আপাত গভীরতা ডিভাইড বাই প্রকৃত গভীরতা। তাহলে এখানে কি লিখবো আমরা উপরে, আপাত গভীরতা আপাত গভীরতা ডিভাইড বাই প্রকৃত গভীরতা। আর আপাত গভীরতাকে কি দিয়ে প্রকাশ করছি, ডি ড্যাশ দিয়ে, আর প্রকৃত গভীরতাকে প্রকাশ করছি D1 দিয়ে। এইটুকু ক্লিয়ার? তোমাদেরকে মনে রাখতে হবে যে আলো যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসে, তাহলে হবে প্রকৃত গভীরতা ডিভাইড বাই আপাত গভীরতা। কিন্তু এখানে কি হচ্ছে, লঘু থেকে ঘনতে আসছে, মানে আপাত ডিভাইড বাই প্রকৃত। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবারে এইখান থেকে দেখো μ2 কাঁচ মাধ্যমে প্রতিসরাঙ্ক, আর μ1 মানে কি, বায়ু মাধ্যমে প্রতিসরাঙ্ক, সেটা কত, 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এই μ2 ডিভাইড বাই 1 মানে শুধু μ2 সমান লিখতে পারি কি, ডি ড্যাশ ডিভাইড বাই D1। ওকে, ডি ড্যাশ ডিভাইড বাই D1।
তাহলে ডি ড্যাশের মানটা কত বেরোবে এখান থেকে ডি ড্যাশের মানটা বেরোবে মিউ টু ডি ওয়ান। ক্লিয়ার? মিউ টু ডি ওয়ান। এইবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে কাঁচের প্রতিসরাঙ্ক মিউ টু আছে, এই মিউ টুর মানটাকে আমরা ধরে নিচ্ছি মিউ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি মিউ টু ডি ওয়ান সমান লেখা যায় মিউ ডি ওয়ান। তাহলে অ্যাকচুয়ালি আমরা পেলাম ডি ড্যাশ সমান মিউ ডি ওয়ান। ক্লিয়ার এই পর্যন্ত? এইটাকে বলছি 1 নম্বর সমীকরণ। এবারে সিডি তলে প্রতিসরণের ক্ষেত্রে আমরা কি লিখবো? সিডি তলে প্রতিসরণের ক্ষেত্রে, সিডি তলে প্রতিসরণের ক্ষেত্রে আচ্ছা, সিডি তলে যদি প্রতিসরণ হয় তাহলে এখানে আপাত গভীরতা কোনটা? ডি ডবল ড্যাশ। তাহলে আপাত গভীরতা সমান ডি ডবল ড্যাশ। আর প্রকৃত গভীরতা কত? প্রকৃত গভীরতা সমান, প্রকৃত গভীরতা কি হবে? এই তলের ক্ষেত্রে বস্তুটাকে তো এইখানে মনে হচ্ছে মানে আপাত, কিন্তু অ্যাকচুয়ালি বস্তুটা কোথায় আছে? এই জায়গায় আছে। তাহলে প্রকৃত গভীরতা কি হবে? ডি টু। প্রকৃত গভীরতা ডি টু। এইবার লক্ষ্য করো ডি টু মানে কত? এইখান থেকে এই পর্যন্ত কাঁচের বেধ টি, আর এইখান থেকে এই পর্যন্ত ডি ড্যাশ, এই যে ডি ড্যাশ। তাহলে ডি টু মান হবে টি প্লাস ডি ড্যাশ, টি প্লাস ডি ড্যাশ। ক্লিয়ার? এবার দেখো এখান থেকে ডি ড্যাশের মান বেরিয়েছে, কি বেরিয়েছে? মিউ ডি ওয়ান। এই জায়গায় মানটা আমরা বসিয়ে দেব, টি প্লাস মিউ ডি ওয়ান। ক্লিয়ার এই পর্যন্ত? ক্লিয়ার? আমরা শুধু আপাত গভীরতা আর প্রকৃত গভীরতা লিখলাম, যে আপাত গভীরতার মান কত আর প্রকৃত গভীরতার মান কত। এবারে আমরা এই তলের ক্ষেত্রে প্রতিসরণের যে মিউ টু ডিভাইড বাই মিউ ওয়ান ওই সূত্রে অ্যাপ্লাই করব। মিউ টু ডিভাইডেড বাই মিউ ওয়ান সমান, এখানে লক্ষ্য করো ঘন মাধ্যম থেকে আলো লঘু মাধ্যমে যাচ্ছে, এটা ছিল লঘু থেকে ঘনতে, তাই আমরা লিখেছিলাম আপাত গভীরতা বাই প্রকৃত গভীরতা। কিন্তু এখানে কি হচ্ছে? ঘন থেকে আলো লঘুতে যাচ্ছে, তাহলে ঘন থেকে যদি লঘুতে যায় আমরা লিখবো কি? প্রকৃত গভীরতা ডিভাইড বাই আপাত গভীরতা। প্রকৃত গভীরতা যেটাকে আমরা ডি টু দিয়ে প্রকাশ করেছি ডিভাইড বাই আপাত গভীরতা, যাকে আমরা ডি ডবল ড্যাশ দিয়ে প্রকাশ করেছি। ক্লিয়ার এই পর্যন্ত? সবসময় ওপরে থাকবে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক, নিচে থাকবে লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটা মাথায় রাখতে হবে। ওপরে সবসময় ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক, নিচে লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক, কিন্তু চেঞ্জ হবে, কখনো আপাত গভীরতা উপরে প্রকৃত গভীরতা নিচে, আবার কখনো প্রকৃত গভীরতা উপরে আপাত গভীরতা নিচে। ব্যাস, এখানে আবার মানটা বসো। তাহলে মিউ টু মানে কত হবে? মিউ টু মানে আমরা কি ধরেছি? এই মিউ টু মানে আমরা ধরে নিয়েছি মিউ টু সমান আমরা ধরে নিচ্ছি মিউ। ওকে, তাহলে এখানে কি হবে? মিউ আর মিউ ওয়ান মানে কি? ওয়ান সমান হবে ডি টু। ডি টু মানে কি পেয়েছি? টি প্লাস মিউ ডি ওয়ান। এই যে ডি টুর মান তো পেয়েছি টি প্লাস মিউ ডি ওয়ান, তাহলে এখানে কি লেখা হবে? টি প্লাস মিউ ডি ওয়ান ডিভাইডেড বাই আপাত গভীরতা ডি ডবল ড্যাশ। ওকে, বা আমরা লিখতে পারি ডি ডবল ড্যাশ সমান টি প্লাস মিউ ডি ওয়ান ডিভাইডেড বাই মিউ। এটা হলো 2 নম্বর সমীকরণ। দেখো এই পর্যন্ত সবাই বুঝতে পারলে কিনা?
আমাদেরকে কি নির্ণয় করতে বলছে? এই যে ডেল্টাটি সরণ হচ্ছে, অ্যাকচুয়ালি বস্তুটা কোথায় ছিল? এইরকম জায়গায় ছিল বস্তুটা, প্রকৃতপক্ষে বস্তুটা এখানে ছিল, কিন্তু লাস্ট পর্যন্ত বস্তুটা কোথায় আসলো? এই জায়গাটায়। তাহলে সরণ কোনটা? এই যে এইখান থেকে এই দূরত্বটা, এইটাই হলো ডেল্টাটি। এই যে দূরত্বটা, এই যে সরণ কত হচ্ছে, এইটাই হচ্ছে ডেল্টাটি। তাহলে ডেল্টাটির মান আমাদেরকে বের করতে হলে কি করতে হবে? ডেল্টাটির মান বের করতে হলে কি করতে হবে? এই ওপর থেকে নিচে যে হাইটটা, সেইটা থেকে এই ডি ডবল ড্যাশটা বিয়োগ করতে হবে। তাহলে এইখান থেকে এই হাইটটা মানে কত? টি প্লাস এইখান থেকে এই পর্যন্ত d1। তাহলে আমরা কি লিখব? যে সরণ সমান, আপাত সরণ সমান, তাহলে এইখানে লিখছি এটা। তাহলে এখানে লিখতে পারি অতএব ওপরের দিকে সরণ, ওপরের দিকে সরণ, তাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? ডেল্টা টি সমান, ডেল্টা টি সমান এইখান থেকে এই হাইটটা মানে টি প্লাস d1, টি প্লাস d1 মাইনাস এইখান থেকে এই হাইটটা হলো এইখান থেকে এই পর্যন্ত টি, আর এইখান থেকে এই পর্যন্ত d1। তাহলে টি প্লাস d1 মাইনাস করতে হবে এই যে ডি ডবল প্রাইম, যেটা মানে কত পেয়েছি? টি প্লাস মিউ d1, টি প্লাস মিউ d1 ডিভাইডেড বাই মিউ, ডিভাইড বাই মিউ, এইটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এইটাকে একটু ঠিক করে লিখে দাও। ব্যাস, মিউ d1 ডিভাইড বাই মিউ। এবার এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আমরা কি লিখবো? লসাগু হবে কত? মিউ, এখানে হবে টি মিউ প্লাস মিউ d1, মিউ d1 মাইনাস টি প্লাস মাইনাসে মাইনাস মিউ d1। এই মাইনাস মিউ d1 প্লাস মিউ d1 কাটাকাটি হয়ে যাবে। তাহলে এখানে পড়ে থাকবে কি? টি মিউ মাইনাস টি ডিভাইডেড বাই মিউ। এবার মিউ দিয়ে যদি ভাগ করে দাও, এখানে মিউ দিয়ে ভাগ করলে কি হবে? এটা টি মাইনাস টি বাই মিউ। তাহলে এখান থেকে লেখা যায় টি মাইনাস টি বাই মিউ। এবার টি যদি কমন আসে তাহলে কি হবে? 1 মাইনাস 1 বাই মিউ। তাহলে যে ডেল্টাটির মানটা এইটা আমরা পেয়ে গেলাম। তাহলে ডেল্টাটি সমান টি ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ। সবাই বুঝতে পেরেছ? সহজ জিনিস, তোমরা 2-3 বার ভিডিওটা দেখো, তাহলে আরো সহজ হয়ে যাবে। আর বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ। সবাই ভালো করে খাতায় নোট করো এটা।